মাত্র ১৩ মাস বয়সী আনভিয়া খান রাইফা নিয়ম মেনেই আগে দেয়া হয়েছিল হামের ২ ডোজ টিকা, কিন্তু বুস্টার ডোজ নেয়ার পরই দেখা দেয় জটিলতা। গত ৮ দিন ধরে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের বেডে হামের সঙ্গে লড়াই করছে ছোট্ট এই শিশু। এখন এখানে স্যাম্পল নিচ্ছে, বলতেছে ৮ দিন ১০ দিন পরে রিপোর্ট দিবে, এরকম হয়তো বা আরও বেশি সময় লাগতে পারে। তাহলে তো রোগী হয়তো এখানে ভালো হয়ে যাবে, নাহলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। হাসপাতাল জুড়ে বেশিরভাগ হাম রোগীর আক্রান্তের ঘটনা রাইফার মতো কোনো না কোনো চিকিৎসা জটিলতার কারণে। এই যেমন মুরসালিন, রাইসা, সাইফা ও আয়শা। গ্রাম থেকে আসা এসব শিশু রোগ শুরুতে শনাক্ত হয়নি। কেউ ভুল চিকিৎসার শিকার হয়েছে, আবার কোথাও টিকার ঘাটতির অভিযোগও রয়েছে। মেয়েকে আমরা কালীগঞ্জ হসপিটাল, সরকারি হসপিটাল দেখাইছি, তখন ওখানে হাম ধরা পড়ে নাই। ওখান থেকে আমরা পরে ডিএনসিতে আসছি। টিকা দিতে নিয়ে গেলাম, আবার নিয়ে যাওয়ার পরে বলছে যে আমাদের এখন আর নাই, মানে যে হামের টিকাগুলো সেটা সাপ্লাই নেই, তাই বললো। হাম ধরা পড়ার পরে 7টা ইনজেকশন দিছিল, 6টা দেওয়ার পরে আমার মেয়ের গায়ের ওই র্যাশটা পুরাপুরি হয়ে গেছিল। চিকিৎসকরা বলছেন হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ৭০% রোগী ঢাকার বাইরের। প্রান্তিক পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং সচেতনতার অভাবে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ১৪৯ জন রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে রোগীরা এখনো যেটা করে সেটা হচ্ছে লোকাল, সে হয়তো ফার্মেসিতে যাচ্ছে, সেখান থেকে তার আগে কিছু ওষুধ খাচ্ছে, পরবর্তী চিকিৎসা না নেন সে হয়তো লোকাল অন্য কোনো হয়তো কারো কাছে যাচ্ছে, যাওয়ার পরে সে চিকিৎসা নিচ্ছে। যখন নাকি পরবর্তীতে যখন র্যাশ আসছে, আরও কয়েকদিন যাচ্ছে, তারপরে হয়তো তারা হয়তো হাসপাতালে এসে ভর্তি হচ্ছে, ফলে তারা কিন্তু চিকিৎসাটা শুরুই হচ্ছে অনেক দেরিতেই। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জানিয়েছেন সরকারের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতিও আছে। একই সঙ্গে বিগত আমলে হামের টিকা না দেওয়ার কারণ তদন্ত করবে সরকার। মোর দেন 100% আমরা টিকা কাভারেজ করেছি টার্গেটের। যেই কয়েকটা বাকি আছে অনলি 1 or 2% ওগুলি চলমান, এবং এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় নাই, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশে বর্তমান হামে শিশু মৃত্যুর হার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে। তবে টিকাদান কর্মসূচির পূর্ণ সুফল পেতে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে, কারণ ভ্যাকসিন নেওয়ার পর শরীরে কার্যকর অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। আজকেও যার হাম হচ্ছে, সে হয়তো ভ্যাকসিনেটেড হয়েছে আপনার 25শে এপ্রিল, তার আজকে হাম হচ্ছে কারণ তার তো এখন অ্যান্টিবডি এভাবে ডেভেলপ করেনি। আমাদের আরও 1-2 সপ্তাহ 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে, তখন হয়তো আমরা একটা ড্রাস্টিক শার্প আপনার ডিক্লাইন দেখব। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে হামের টিকাদান কভারেজ ইতোমধ্যেই ১০৪% পৌঁছেছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ১,৮০,০০,০০০ শিশুকে টিকার আওতায় আনা, তবে সেটি এরই মধ্যে অতিক্রম করেছে সরকার। দেশে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩২-এ। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা।